দিস, তোরা যদি এতই দাদাগিরি দেখাস, ওই খেলোয়াড়রা তাকবীর দিলে তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যেদিন অস্ত্র নিয়ে দিল্লির দিকে মুজাহিদরা ছুটে চলবে, ঠুস ঠুস করে তোদের দিকে যাবে, এই দিন তো পাতলা পায়খানা করে মুহাম্মদ বিন কাসিমের ভয়ে যেমন পালাইছিল তোদের প্রেতাত্মারা, তোরাও দৌড়ে পালাবি ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? মুসলমান বীরের জাতি নাকি ভীতু জাতি? যে আনন্দ শামের বিজয়ের দিন করেছি, সুবহানাল্লাহ, যে আনন্দ করেছি, পোলাপান সব লইয়া যুবক মোটরসাইকেল দিয়া কতক্ষণ মহড়া দিছে আনন্দে, মোটরসাইকেল নিয়া কালেমার পতাকা উড়াইয়া এলাকার সব যুবকদেরকে নিয়া কয়েক এলাকা আর মহড়া দিই। রাত 12টা পর্যন্ত আনন্দ করছি। রাত 12টার সময় সবগুলোরে বিরিয়ানি পাক করে খাওয়াইছি। উম্মার বিজয়, এটাকে আনন্দে সুবহানাল্লাহ। শেখ হারুন ইজহার উম্মা দরদি প্রিয় ভাই, উনি আমাকে মেসেজ দিছে, জাযাকাল্লাহ জানাইছে। অসুস্থ, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা এক বিশাল জয়। এটা বুঝবেন না, এটা যারা ইতিহাস জানে না তারা বুঝবে না। শামের বিজয়, খুরাসানের বিজয়, আকসা বিজয়ের, আকসা স্বাধীন হওয়ার দ্বার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। অলরেডি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে। যদিও এই দাজ্জালি মিডিয়া এবং এই গান্ডু বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রোপাগান্ডা নিউজ করে ভুল বুঝাইতে চাচ্ছে। একবার এরা বলে যে সিরিয়ায় যারা বাশার আল আসাদকে হটাইছে, একবার বলে এরা হইছে ইসরায়েলের সমর্থন পুষ্ট, একবার বলে আমেরিকার সমর্থন পুষ্ট। বলে কি বলে না? আমাকে বলেন, যদি ইসরায়েল আমেরিকার সমর্থন পুষ্ট হইতো, তাইলে ইসরায়েলে সিরিয়ায় মুজাহিদরা যারা বিজয়ী হয়েছে তাদের বিজয় ইসরায়েলে ফটকা ফুটতো না, আনন্দ বেশি লইতো না? উল্টা সিরিয়ার মধ্যে হেরা ট্যাঙ্ক নিয়ে ঢুকছে কে? ট্যাঙ্ক নিয়ে ঢুকলো কে? অস্ত্র নিয়ে ঢুকলো কেন? তার মানে কি? তার মানে বোঝা যায় সিরিয়ায় যদি মুজাহিদরা বিজয়ী হয়ে যায়, একদিকে সিরিয়ার বর্ডার আর একদিকে ফিলিস্তিনি বর্ডার, দুই দিক থেকে ইসরায়েল যদি মার খায়, তারা বুঝে গেছে বিপদের কোনো শেষ নাই। অথচ এই বেহায়া নির্লজ্জ মিডিয়া আমাদের এই বিজয়টাকে চুরি করবার জন্য যেমনি ভাবে 71-এ বিজয়কে চুরি করেছিল, যেমনি ভাবে আফগানের বিজয়কে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে আফগানে যখন মুজাহিদ তালেবানরা বিজয়ী হলো, তখন মিডিয়াগুলো, এই দালালগুলো এটাকে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিল। সেম ভাবে এখন যখন আমেরিকার সাথে যুদ্ধ লেগে গেল, আমেরিকার সাথেও তালেবান মুজাহিদরা বিজয়ী হয়ে গেল, এখন আবার বলে রাশিয়া তালেবানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সাহায্য করছে। আপনি চিন্তা করতে পারেন, সব সময় ও মুসলমান ইমানদার, সব সময় এরা ধোঁকা দেয়। আজকে ভারতের এক হকার সাংবাদিক, তার একটা বক্তব্যে দেখলাম রংপুর, চট্টগ্রাম, সিলেট, তাকে তো বলছিল, এখন দেখলাম নেত্রকোনাও লাগাইছে। কি করছে? তারা নাকি নেত্রকোনাও দখল করে নিয়ে যাবে। তো আপনার আমার ভূমি দখল করে নিতে দিবেন? এই উম্মার যুবকেরা, উম্মার যুব সমাজ, খুব বেশি দূর নেই ভারত সীমান্ত। যদি এই সীমান্ত থেকে আক্রমণ আসে, প্রতিহত করবার হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে সেই জিহাদে অবতীর্ণ হব, যে জিহাদের কথা রাসূল বলে গিয়েছেন, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মাঈসা ইবনে মারইয়াম ওয়াজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর রাসূল বলেছেন, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তিপ্রাপ্ত ঘোষণা করেছেন। আমরা হিন্দুস্তানের যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করব। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ভারতের দিল্লির মসনদে কালেমার পতাকা পথ পথ করে উড়াবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শুকরিয়া, হুশিয়ার সত্তা, জিহাদ 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 করে বসতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদের তামান্না আছে তো? শাহাদাতের তামান্না আছে তো? নাকি বিছানায় হাঁটবেন, বিছানায় মুতবেন আর বিছানায় মারা যাবেন? হ্যাঁ, মুমিন কি বিছানায় হাজ্জা মুত্তা মরতে পারে? এই সুবহানাল্লাহ। রাসূল যেখানে বলেছেন, রাসূল যেখানে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন।
সেই শাহাদাতের তামান্না আছে তো? লাওয়াদিতু আন আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় জিহাদ করি, আপনার রাস্তায় শহীদ হই, আবারও জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। সুবহানাল্লাহ, রাসূলের তামান্না এমন ছিল। তাইলে আপনার আমার তামান্না কি হওয়া উচিত? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন শহীদ হইলে কি ব্যর্থ? সুবহানাল্লাহ, কি বলবো, আল্লাহ নিজে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে মুমিন যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ, মৃত বলাও কি নিষেধ, তাকে মৃত বলাও যাবে না। মুমিনের শাহাদাত ব্যর্থতা কিভাবে হয়? রাসূল বলেছেন মুমিন এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সাথে সাথে সে মারা যায় নাই, তার আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ, আস্তে কর। এই দুনিয়া থেকে মুমিনের আত্মাটা কবরের সওয়াল জবাব, এই বারজাখের জিন্দেগি নাই, তার আত্মাটা সুজা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকায়া দিবেন। সে জান্নাতে সবুজ পাখি হয়ে উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খাইতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরশের নিচে গিয়া, ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ বলবে বান্দা আর কি চাস? শহীদ বলবে আল্লাহ অনেক তো দিলেন, আর কিছু চাই না। আল্লাহ বলবে বাকি আছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ। সুবহানাল্লাহ, শহীদ হিসেবে সাক্ষাৎ চান তো? হ্যাঁ, নাকি হাইগিয়া মুত্তা বিছানায় কুতের বউয়ের লাত্তি গুতা খাইতে চান? হ্যাঁ, কথা কয় না? এই দুনিয়ায় আইসি যেহেতু মরতে তো হইবই, কথা কয় না? মরতে হবে কি হবে না? বিছানায় শুইয়া হাইগিয়া মুত্তা হইলেও মরবো, অ্যাক্সিডেন্ট করে হইলেও মরবো, আল্লাহর রাস্তায় জীবন হইলেও মরা একভাবে হবে, ঠিক কি ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। আল্লাহ পাক যেখানে যে সময় যে অবস্থায় মৃত্যু রেখেছেন, এক বিন্দু এদিক সেদিক হবে, মরতে আমাকে হবে। তাইলে মরবই যদি, কার রাস্তায় মরবো? মরতেই হবে যখন। শহীদি মরণ তামান্না, ঠিক কি ঠিক না? শহীদি মরণ তামান্না আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি কারাগারে একটা নিয়ত করেছিলাম, বাংলা ভাষায় শাহাদাতের যত গজল আছে আমি সব মুখস্থ করব। এটা আমার বিরাট ভালো লাগে। সুবহানাল্লাহ, এই দুনিয়া কি ভাই বলেন না? সন্তানের জন্য করবেন, বউয়ের জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, যাদের জন্যই করবেন আপনি, আপনার গাম মাথার গাম পায়ে ফেলবেন, সব করবেন। সত্যি কন্ত জীবনে যাদেরকে সুখী করার জন্য, খুশি রাখার জন্য সব করছেন, কয়জনকে সুখী রাখতে পারবেন? কোন না আমারে কয়দিন বউয়ে আপনারা বলছে আপনি আমি অনেক খুশি, বলেন না? কাউরে খুশি করা যায় না রে ভাই। এই মাথার গাম পায়ে ফেলবেন এই দুনিয়া। আর রাসূল যেখানে নিজে বলেছে বনি আদমের জিহ্বা বা বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত এদের তামান্না শেষ হবে না, এর যে চাওয়া কি হবে না? কালো মাটি মানে কবরের মাটি। বনি আদমের মুখ কবরের মাটিতে লাগার আগ পর্যন্ত চাওয়া কি হবে না? আপনি দিয়া শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। দুনিয়ার খেল তামাশা যাদেরকে সুখে রাখতে চান, দিন শেষে সেই স্ত্রী, সেই ভাই, সেই বোন যাদের জন্য করেন, সেই সন্তানরাই কষ্ট দেয়, দেয় কি দেয় না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা হলো খেল তামাশা। দুনিয়ার জিন্দেগি কি? খেল তামাশা, খেলাধুলার ঘরের মতো। অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, আসল জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি, এটার জন্য আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছেন। এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার বুক বিলাসিতা, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, এগুলোর জন্য যদি আখিরাতকে নষ্ট করেন, আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জ্ঞানী তো সেই ব্যক্তি যে চলে যাওয়ার আগে তার সামানা, তার আমল রেডি করে। সুবহানাল্লাহ। জ্ঞানীকে
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর আগেই যে তার সামানা কি করে সে হলো জ্ঞানী। ওয়াল আজিজ নির্বোধ মান আতবা নাফসাহু হাওয়াহা, যে হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর বিরাট বড় বড় আশা করে আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ আমারে হাজী বানাইবো, আল্লাহ আমারে জান্নাত দিব, বড় বড় আশা করে। আল্লাহ মাফ করে দিলে তুই কি করবি? ধর বড় খামখেয়ালি, আল্লাহ তোমারে কেমনে মাফ করবো? আল্লাহর কাজই তো তুমি করো না। কথা কয় না? এই নির্বুধের দলে আমরা থাকবো নাকি জ্ঞানীর দলে যাব? তো যে কথা বলতেছিলাম, হযরত ওমর বদরের সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেন, মনে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, উনাকেও শরীক করতেন মুরব্বিদের মাঝখানে। বদরের মুরব্বি সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক তরুণ। উনাকে শরীক করলে কিছু লোকের গা জ্বলতো। আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরাম একটু জানেন না, মুরব্বিদের মাঝখানে ছোট লোক, ছোট কেউ বসলে একটু কিরকম লাগে না? কথা বলে না? মুরব্বিদের মাঝখানে হঠাৎ করে চ্যাংরা ব্যাংরা কেউ বসলে অনেক মুরব্বিদের শরীরে আরে কেন বসাইছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কারো খারাপ লাগতো। এটা কিন্তু খারাপ কিছু না, আমার কথা ভুলভাবে নেবেন না। এটা কি না, খারাপ কিছু না, এটা স্বাভাবিক ফিতরা। এটা মানুষ একসাথে বসলে বয়স যদি সেম না হয়, ছোট কেউ থাকে, তাইলে ইতস্তত বোধ করে, এটা খারাপ কিছু না। শরীরে লাগে আরে এই লোকটা বললো এ তো আমাদের সমান না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বসতেন। হযরত ওমরকে বদরি সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই যুবক মানুষ তাকে কেন বসান? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝতে পারছিলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু আমারে দিয়ে কিছু দেখাবে। সুবহানাল্লাহ। তাদেরকে তো সকলেই যখন বসলো, হযরত ওমর বললেন, আচ্ছা বলেন তো আল্লাহ পাক এই যে সূরা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন এই যে সূরাটা নাযিল হলো, এই সূরায় আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন, কি কোন দিকে ইঙ্গিত করেছেন? এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিলেন মুরব্বি সাহাবায়ে কেরাম। একজন বললেন আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, বিজয়ের পরের অবস্থান বলেছেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রাসূলকে ইস্তিগফার করতে বলেছেন। আমরা এমনটাই জানি, আমরা এমনটাই জানি। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলেন তো রাসূল এখানে কি বুঝাইছেন, আল্লাহ পাক কি বুঝাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই সূরা নাযিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠায় নেবেন এইটা ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ বললেন। হযরত ওমর বলেন, আপনি যেটা বুঝছেন আমিও এটাই বুঝছি। সুবহানাল্লাহ। যুবক মানুষ, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা উনি বুঝে ফেলছেন। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, উম্মার যুবকেরা, যুবকদেরকে দিয়ে ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাসের পাতা খুলে দেখো, ইতিহাসের বইগুলো পড়ে দেখো, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, যুবকদেরকে দিয়ে পরিবর্তন হয়। তালেবান ছাত্রদেরকে দিয়ে আফগান পরিবর্তন হয়েছে, সোমালিয়াতে, মালিতে, সিরিয়াতে মুজাহিদ যুবকদেরকে দিয়ে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে দেখো হাসিনার পতন ছাত্রদেরকে দিয়া, যুবকদেরকে দিয়া, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এই সমস্ত যুবক ভাইদেরকে দিয়া হাসিনার পতন ঘটে গেছে। ও যুবক সমাজ, ও উম্মার যুবকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক মানুষ, কিন্তু হযরত ওমর সম্মান দিতেন। তার ভিতরে ইলমি মাহারত ছিল, ইলমি গভীরতা ছিল, তার মধ্যে অনেক বেশি দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল। ও যুব সমাজ, আজকের যুব সমাজদেরকে বলি, যারা আমাদের নেত্রকোনাকে টার্গেট করতে চায়, এই ইসলামী ভূখণ্ডকে টার্গেট করতে চায়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যুব সমাজ যদি দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ছোট ছোট দলকে আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। যুব সমাজ যদি করছে ওঠো, ইনশাআল্লাহ বিজয়টা আমাদেরই হবে। ভারত দখল করবে দূরের কথা, ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ কি? এই সীমান্তের কাছাকাছি বৈশা নাকে তেল দিয়া ঘুমানো? সীমান্তটা খুব দূরে নাই, এত নাকে তেল দিয়া ঘুমায়েন না।
অচেতন থাকেন না। গতকালকে নিউজ ৭৯ জন কোস্টগার্ড, 2টা জাহাজ সহ ৭৯ জনকে বাংলাদেশের জাহাজের বাংলাদেশের সমুদ্র সীমানায় আইসা ৭৯ জন কোস্টগার্ড সহ ধরে নিয়ে গেছে। কল্পনা করতে পারেন ভারতীয় কোস্টগার্ড। শুধু তাই না, পঞ্চগড় সীমান্তে একজন মুসলমানকে ভারতীয় বাহিনী গুলি করে হত্যা করে ফেলছে। আপনারা দেখেছেন ভারতীয় ইসকন এবং রয়ের দালাল ইসকন চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে সরকারি পিপিকে, রাষ্ট্রীয় পিপিকে কুপায়া হত্যা করে ফেলছে। এখনো অচেতন থাকবেন? আমাদের সীমান্তে এরা আইসা বিভিন্ন সীমান্তে, যশোর সীমান্তে, করিমগঞ্জ সীমান্তে, সিলেট সীমান্তে, বিভিন্ন সীমান্তে, আগারতলা সীমান্তে, বিভিন্ন সীমান্তের কাছাকাছি আইসা ওদের হাজার হাজার মানুষ সীমান্ত ভেঙে ফেলতে চাচ্ছে। প্রশাসন তাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। এরপরেও যদি আপনি নাকে তেল দিয়ে ঘুমান, তাইলে আপনার একটা ছোট্ট উদাহরণ বলি। কাশ্মীর একটা স্বাধীন দেশ ছিল, নিজেরা স্বায়ত্ত শাসন ছিল। কাশ্মীরে খুদ বিবিসি আল জাজিরার প্রতিবেদন, আমাদের প্রতিবেদন নয়, বিবিসি আল জাজিরার বক্তব্য হলো এক কাশ্মীরে 10,000 আমাদের মুসলিম মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে। হাই কয়জন? কথা বলেন না, কয়জন? 10,000। ও প্রিয় মুসলিম উম্মাহ, টেঙ্গা, নেত্রকোনার এই অঞ্চলের সীমান্তবর্তী মুসলমান, সীমান্তে খুব দূরে নয় আমরা, আপনারা কল্পনা করতে পারেন আমার আপনার সামনে আমার আপনার বোনকে, মাকে এরা দর্শন করবে। নাউজুবিল্লাহ। কয় কি হুজুর, এমন বুঝবেন না। এটা দূরদর্শিতা না থাকলে রাখাইনও ওলামায়ে কেরামের মুজাহিদরা বলছিল, সতর্ক করছিল, রাখাইনে মায়ানমারে সতর্ক হয় নাই। কি মনে করেন? সতর্ক থাকেন প্রিয় যুব সমাজ। সতর্কতা এক বিরাট জিনিস। আপনি যদি জানেন আগামীকালকে চোর আপনার বাড়িতে চুরি করবে, মনে রাখবেন আজকে জানলেন মানে আগামীকালকে চোরকে কিভাবে ফিরাইতে হবে আপনি এটা বুঝে যাবেন। সচেতনতা খুব জরুরি। আর আপনি যদি বেখেয়াল হইয়া নাকে তেল দিয়া ঘুমান, আপনি হঠাৎ করে শুনবেন ভারতীয় অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। এজন্য সর্বপ্রথম যে কাজগুলো আমাদের কি করতে হবে, একেবারে সুনির্দিষ্টভাবে বলে যায়। সর্বপ্রথম হলো এখন থেকে নিউজ, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল খবরাখবর রাখা, বহির্বিশ্বের খবর, দেশের খবর, আন্তর্জাতিক খবর রাখা। এত অচেতন হয়েন না, খবরাখবর রাখবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার কাজ, কখন কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে, জাতীয় আন্তর্জাতিক নিউজগুলো একটু দেখার চেষ্টা করবেন। এক নাম্বার দুই, যুব সমাজকে বলি, উম্মার যুব সমাজদেরকে, তোমরা লাইকি, টিকটক, ফেসবুক, নেশা, মদ, জুয়া কিংবা নারীর পিছনে দৌড়ায়া নামাজটা পড়বা। দিনের পক্ষে ফজরের নামাজে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, জাইশে মুহাম্মদ, আল্লাহর রাসূলের বাহিনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি বেনামাজি হইতে পারে? কথা বলেন, এটা বেনামাজি হইতে পারে? প্রিয় ভাইরা আমার, নামাজটা পড়বা। 3 নম্বরে যে কাজটা, এটা হলো মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না, বুড়ি থাকবে না। এখন থেকে আমি ওপেন বলে যাই, খোলা মাঠে বলে যাই। আজকে সেনাবাহিনী আমার মাদ্রাসায় আসছিল, এই অঞ্চলের এরিয়া কমান্ডার, ওনাকে বলেছিলাম আমার মাদ্রাসায় আসছে বিরাট বড় একটা টিম নিয়ে, আলহামদুলিল্লাহ তারা কিছু অনুদানও দিয়ে গেছে, মাদ্রাসায় কাজ চলতেছে তো তারা কিছু। আমি বলছি শুনেন, টাকাটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এই যে আপনারা আসলেন, মানুষ দেখলো, এই যে একটা বন্ডিং জনগণের সাথে, আপনাদের এই বন্ডিং যদি থাকে, আল্লাহ না করুক ইন্ডিয়া যদি অ্যাটাক করে, আপনারা ডাক দেন, উম্মার যুবকেরা আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে ট্রেনিং এর জন্য দৌড়ায় চলে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস থাকবে। এরকম কমিটমেন্ট যদি সকলের মধ্যে ঐক্যবদ্ধ কমিটমেন্ট থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? 12 লাখ না, 12 কোটির দরকার হয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত 12,000 হইলে, আমার উম্মতের কোন বাহিনী 12,000 হইলে, 12,000 মুজাহিদকে, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই 12,000 মুজাহিদকে পরাজিত করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000। এত দরকার নাই। উম্মতের মুজাহিদ কয় হাজার হইলে, আর আমরা তো আলহামদুলিল্লাহ 12 কোটির উপরে, কথা কোন না? এক আমারে যদি লাগায় দেয় ইনশাআল্লাহ, সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ মুজাহিদ আমি তৈরি করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের কাজ হবে। সাঁতার, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, এমনকি এই মুসলমান মুজাহিদ, এই কথাগুলো রে এই নরমাল মনে করিও না ভাই। স্বাভাবিক কথা, গদবাদা এক কানে শুনলাম অন্য কানে ফেলে দিলাম, তাই না?
তুমি জানি না। গোয়েন্দা নিউজ আছে, ভারত অলরেডি তাদের শীর্ষস্থানীয় গোয়েন্দাদের সাথে কথা বলছে, রাজনীতিবিদরা মিলে পরামর্শ করেছে বাংলাদেশে হামলা করলে ভারতে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্বের থেকে কি চাপ আসতে পারে। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এভাবে যখন মিটিং হয়ে যায়, তার মানে রাশিয়া ইউক্রেনের মতো পরিস্থিতি। কখন রাশিয়া ইউক্রেন যেমন হামলা করছে, হামলা করে বসবে। আপনি কল্পনা করতে পারেন এই অঞ্চলগুলোর অবস্থা কি হবে? কল্পনা করা যায়? কল্পনা করলেও গায়ে লুম দাঁড়ায় যায়। এটা অনেকে বুঝবে না। ও মুসলিম উম্মাহ, আমাদের কাজ কি? আমরা যারা দায়ী ফেরি করে বেড়ায় তাদের কাজ কি? এই উম্মাহকে সচেতন করা, এই উম্মাহকে সচেতন করা। ছোট্ট ঘটনা শোনাই, আমাদের তো তেজ নাই, অথচ রাসূলের সাহাবাদের তেজ। হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট দুই সাহাবী, মার কাছে শুনছে। মার কাছে, কার কাছে? দোস্ত ঘুমায় গেছেন নি? আপনি 1 ঘন্টা ওয়াজ করার কথা কই নিজেই ঘুমায় বসেন, বুঝছো না? এই ওঠেন দোস্ত, এই গল্প আমনের নাই হারাই গেছে। টাক টাক। হ্যাঁ দোস্ত, 1 ঘন্টা ওয়াজের কথা কই নিজেই ঘুমায় গেছেন। ছোট্ট দুই সাহাবী মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, দুইজন তার মায়ের কাছে শুনছে আবু জাহেল রাসূলকে কটূক্তি করে গালি দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা জিহাদের ময়দানে চলে আসছে। কোথায়? 10-11 বছর বয়স। এই 10-11 বছরের বয়স তো এই যে পোলাপান নাজারা হেফজখানায় পড়ে, তারা চলে আসছে ময়দানে। এখন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুইটা বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে, এরা কি থেকে আসছে, কি জন্য, কি করবে? আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এরা যদি একটু শক্তিশালী হইতো, যুবক হইতো, তাইলে আমার দিকে যদি কোনো তরবারি নিয়ে আসতো বা তীর নিয়ে আসতো, এরা হয়তো ফিরাইতে পারতো। এখন তো আমারই তাদেরকে বাঁচাইতে হবে, কি করব? এখন আব্দুর রহমান বিন আউফ যখন এই কথা বললেন, দুইজনে মিলে বলতেছে, চাচা আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কয় না? আবু জাহেল কোনটা? তারা দুইজন বুদ্ধি করে আসছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না, তাদেরকে কি করা হবে না? যুদ্ধে নেওয়া হবে না, ছোট মানুষ। এখন দুইজন কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা রে ভাই, কি সুবহানাল্লাহ, কি ভালোবাসা। মায়ের কাছে শুনছে ছোট্ট ছেলে যে আমার রাসূলকে কটূক্তি করে, গালাগাল করে, সহ্য হয় না, জিহাদে চলে আসছে। এবার বলছে তোমাদেরকে নেওয়া হবে না, কান্না শুরু করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, বড় জনকে নেওয়া হবে, কিন্তু ছোট জনকে নেওয়া হবে না। এবার ছোট জন উঠে কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি কুস্তিতে আমার বড় ভাইরে হারাইয়া দিই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। এখন দুইজনে মিলে কুস্তি লাগবে। কানাকানি গিয়ে ওটারে কয়, ভাই তুমি তো এমনিতে সিলেক্ট হয়ে গেছো, রাসূল তোমারে সিলেক্ট করছে, একটু আমারে তুমি জিতাইয়া দিও, তাইলে আমিও যাইতে পারবো। সুবহানাল্লাহ কর না? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার দুই পাশে দুই ছোট্ট ছেলে, আমাকে ওরা বারবার জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল কোনটা? আমি বলি, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আমরা শুনেছি সে আমাদের রাসূলকে কটূক্তি করে, আমরা আজকে তার একটা ব্যবস্থা না করে ছাড়বো না। রাসূলকে কি ভালোবাসতে দেখেন। এই উম্মতের যুবকদের এই ঘটনা থেকে শিক্ষা আছে। এই দুইজন আব্দুর রহমান বিন আউফ বলেন, হঠাৎ করে আমি দেখলাম ময়দানে বড় একটা ঘোড়া নিয়ে আবু জাহেল ঢুকছে। আমি আবু জাহেলকে দেখা মাত্র এদেরকে বললাম যে এই যে আবু জাহেল যায়। আমি সামনের দিকে তাকায়া আবু জাহেল যায় বলে সাইডে তাকায়া দেখি একটাও নেই। সুবহানাল্লাহ কর না? একটাও নেই। এরা হাসতেছে, এদের বয়স 10-11 হবে। দুইজনের একজনও নাই। আব্দুর রহমান বিন আউফ বলেন, বিদ্যুতের গতিতে দুইটাই আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেছে। তরবারি ঠিকমতো টানতে পারে না। এই দুইজন সাহাবী এই ছোট্ট ছোট্ট রাসূলের ভালোবাসায় একজনে বুদ্ধি করে এখন লাগুত পায় না। নেত্রকোনার ভাষায় কইলাম, কি পায় না? লাগুত পায় না। আবু জাহেলের ঘোড়া উঠছে আবু জাহেল রে। এখন কি করবে? একজনে বুদ্ধি করে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে ঠাস করে মারছে কূপ। সুবহানাল্লাহ। কারণ আবু জাহেলের ঘোড়া কূপ খায়া পড়ে গেছে গা, আর একজনে কল্লা বরাবর মারছে কূপ। সুবহানাল্লাহ কন্না। আবু জাহেল এখানেই চিৎ ফোটায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু জাহেল শেষ। আই সুবহানাল্লাহ। উম্মার যুবকেরা, উম্মার মুজাহিদেরা, এত বললাম মুআজ রাদিয়াল্লাহু আনহুর কথা। মুহাম্মদ বিন কাসিমের গল্প শুনবে? তোমরা তো আব্রাহাম লিংকন, লেনিন, কার্ল মার্কস, তারপরে এই মাও সেতুং, কিংবা এই কি বলে
আপেল পরা মাথায় নিউটনের গল্প তোমরা শুনতে ভালোবাসো, তোমরা এই সূত্র জানো, তোমরা এদের ইতিহাস পড়ো, এদের ইতিহাস জানো, অথচ আমাদের উম্মার শার্দুলদের, সিংহদের, উম্মার মুজাহিদদের ঘটনা তোমরা জানো না। তোমরা তাতারিদের ইতিহাস জানো না। মঙ্গল তাতারি ভয়ঙ্কর এক জাতি, যাদেরকে ইমাম সাইফুদ্দিন কুতুজ আইনে জালুতের প্রান্তরে ভয়ঙ্কর এক পরাজয় উপহার দিয়েছিলেন। যারা তাতারিরা কখনো পরাজিত হয় নাই, কাউকে গুনতো না, সবাইকে মেরে ফেলতো, কচুকাটা করে ফেলতো। ডাল তলোয়ারের যুগে মঙ্গোলীয় তাতারিদের সামনে কেউ দাঁড়ানোর সাহস করতো না। অথচ ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনীকে নিয়ে ভয়ঙ্কর আইনে জালুতের যুদ্ধে পরাজিত করেছিল। আরে বদরের ইতিহাস পড়েছো, তালেবানের ইতিহাস একটু পড়ে দেখো। রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছিল তালেবান মুজাহিদরা। সিরিয়ার দিকে তাকায়া দেখো, আমেরিকার দিকে তাকায়া দেখো, আমেরিকাকে পরাজিত করেছিল সেই তালেবান মুজাহিদরা। আজকের সিরিয়ার দিকে দেখো, আজকের সিরিয়ার মুজাহিদরা 11 দিনে 54 বছরের দাম্ভিক হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের দাম্ভিক ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে উম্মার মুজাহিদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে কি বোঝা যায় আমাকে বলেন? তার মানে বোঝা যায় উম্মার যুবকেরা গর্জে উঠলে পৃথিবীর কোন তাগুত জালিমের আর খাওয়া নেই। এটা কি প্রমাণিত সত্য না মিথ্যা? আমাদেরকে কেউ কেউ ভৌগোলিক অবস্থান বোঝায়, জিওপলিটিক্স বোঝায়, ভূরাজনীতি বোঝায়। আমি বলি ভূরাজনীতি শিখাইতে আইসো না, আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি। আমরা কার উপর বিশ্বাসী? আমরা আল্লাহকে ভয় করি। আমাদের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা রয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি ঘোষণা রয়েছে, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমাদের রবের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আমাদের রবের পক্ষ থেকে ঘোষণা রয়েছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমার রব আমাদেরকে বলেই দিয়েছেন এই কাফেলা চলতেই থাকবে, এই কাফেলার কেউ শহীদ হবে, কেউ শাহাদাতের জন্য অপেক্ষা করবে, কিন্তু এই কাফেলা বিজয় না অর্জন করে থামবে না। আল্লাহ পাক আমাদের বিজয় কাফেলা শহীদ করে। আমিন। জোরে বলেন আমিন। উম্মার মুজাহিদরা এখন থেকে বলি, আমি তো ওপেন বলি, কে কি বললো, কে জঙ্গি মৌলবাদী এই সেই ট্যাগ দিল, এটা ওদের ব্যাপার। আমারে বলেন না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কিংবা বিভিন্ন দলকে রাজাকার ইডা সিডা ট্যাগ দিছিল না, দেয় নাই? কোন না এখন দেখেন না প্রধান উপদেষ্টা সবচেয়ে কাছে থাকে জামাতের আমির শাহ, রাজাকার এখন কই? আমেরিকারে দেখেন নাই জর্জ ডব্লিউ বুশ খুব হুঙ্কার মারছিল, মোল্লা মুসা মারে যদি না দাও আফগানকে মাটির সাথে মিশায়া দিব। জর্জ ডব্লিউ বুশের নাম শুনছেন? মুরব্বীরা তো শোনার কথাই, যুবকও যারা 30 মোটামুটি এরা শোনার কথা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে জো বাইডেন, এর আগে আবারও ট্রাম্প, এর আগে কেডা ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডব্লিউ বুশ মোল্লা ওমর রাহিমাহুল্লাহরে বলছিল, উসামা রাহিমাহুল্লাহরে না দিলে আফগানকে মাটির সাথে মিশায় দিবে। আমাদের বাংলাদেশ থেকেও কিছু আলেম, পাকিস্তান আফগানিস্তান থেকে আলেমরা গিয়ে বুঝাইছিল, মোল্লা 5-6 বছর যুদ্ধ করে রাশিয়ার থেকে দেশটাকে দখল করছো, কোরআনী শাসন ব্যবস্থা চালু হয়েছে, উসামারে দিয়ে দাও, না হলে আফগানকে মাটির সাথে মিশায়া দিবে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক 2টা কথা বলেছিলেন, দিগ্বিজয়ী পৃথিবী বিখ্যাত 2টা উক্তি বলেছিলেন। তিনি বলেছিলেন, হে প্রিয় আলেম সমাজ, আপনারা এসেছেন, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আপনাদের কাছে জানতে চাওয়া, আমার রাসূল জীবনে একদিন কোন মুসলমানকে তার ভাইকে কাফেরদের হাতে তুলে দিছে আমার একটা ইতিহাস দেখাও। নাম্বার 2 আমি একটু দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব যে বলেছেন ওয়াদান আলাইহি হাক্কা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ পাক এতগুলো কিতাবের, এতগুলো আহলে কিতাবের, এতগুলো আল্লাহ প্রদত্ত ঐশী বাণীর কসম কে বলেছেন, তার ওয়াদার কথা আমিও দেখবার চাই। ঐতিহাসিক সে ঘোষণা আমিও দেখবার চাই, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সাহস পাবেনি কোন রাষ্ট্রপ্রধান একজনের জন্য পুরো দেশকে বিপদে ফেলাই দিতে। কি ঈমান ছিল এদের, হ্যাঁ সুবহানাল্লাহ, কি ঈমানদার ছিলেন এরা ওনারা। ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ,
আল্লাহর বান্দা, আপনি তো দেখে যেতে পারেন নাই, চলে গিয়েছেন, কিন্তু আপনার সেই কথা আপনার রবের ওয়াদায় সত্যি হয়েছে। জর্জ বুশের সেলাসামুন্ডারা আফগানিস্তান থেকে নাকে খত দিয়া বাপ দেইকে তারপর বিদায় নিছে। সুবহানাল্লাহ। আপনার আদর্শের সৈনিকেরা বিজয়ী হয়েছে, এর দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ পাক মুজাহিদদেরকে বিজয়ী করেন, আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা অপছন্দ করলেও এই দ্বীনকে বিজয়ী করবার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ পাক এই দ্বীনকে বিজয়ী করুন, বিজয়ী কাফেলায় আমাদেরকে শরীক করুন। এই মুসলিম উম্মাহ বিজয়ী হবে, হয় আপনাকে সহ অথবা ছাড়া। মুসলিম উম্মাহ বিজয়ী হবেই, হয় আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। কারণ আপনি কোন দলে থাকবেন এটা আপনার ইচ্ছা। আজকের আলোচনা এখানেই শেষ। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।